কালকে এই যে জিলাপি আনা হয়েছিল, আজকে জিজ্ঞেস করলাম ওকে যে জিলাপি মুড়ি খাবে নাকি, বললো দিতে। তো ওই জন্য এখন আমরা সবাই মিলেই আর কি জিলাপি মুড়ি এগুলো খাবো সকালের জলখাবার। গুড মর্নিং সকলকে, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো সবার জন্য জিলিপি মুড়ি রেডি করে নিচ্ছি। আর এগুলো না ডালের জিলিপি জানো, এই জন্য এমন ছোট ছোট ডালের জিলিপি বলে। কি ডালের জিলিপি সেটা আমি জানি না, কিন্তু বলছিল যে এটা ডালের জিলিপি। আর মা এদিকে বসিয়েছে হচ্ছে চা, সবার জন্য লাল চা। আর ভুটুন এখানে এসে দেখছে কি করছি। No. গুডন সাথে সাথে আসবে। শোনো জিলিপি আরো দেবো নাকি গো, আমি পরিমাণ বুঝতে পারছি না। আর ওই খুরমা দেবো? আর এটা তো জিলিপি, এটার মধ্যে হচ্ছে খুরমা। তো খুরমা ওকে জিজ্ঞেস করলাম, ও খাবে না বললো। একটা খাও শানু, খুরমা। দুটোই দেই, আমরাও দুটো করে নিয়েছি। এগুলো মুড়ি দিয়ে হয়তো অতটাও ভালো লাগবে না, এগুলো এমনি খাবার। জিলিপিটা মুড়ি দিয়ে ভালোই লাগে খেতে। তো এই যে জিলিপি মুড়ি খুরমা সব নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করি। সকালবেলা তো খেয়েছি থাইরয়েডের ওষুধ খেয়ে, আধা ঘন্টা দেরি হলো, তারপরে এখন খাচ্ছি আর কি। আর খালি পেটে তো জল খাই। আজকে আরও একটা জিনিস বানাবো, জল, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কালকে ভিডিওটা দেখে পুরো মনে এতটা ইয়ে লাগছে যে কখন বানাবো। তো ওকে বলেছি আনতে, আর আনার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো খেয়ে নিই। জিলেপির মধ্যে মুড়ি লেগেছে, দেখো এরকম করে খাবো। ইমা রাজের সাথে কি করছে দেখো। মিকি তুমি রাজকে চেনো তো? ওই দেখো ওই দেখো, ওর সাথে খেলবে। একটু দৌড়াবা তুমি, তাহলে ও পছন্দ। ও খুব ভালোবাসে বাচ্চাদের সাথে খেলতে। দাঁড়িয়ে বান্ধা খেলা চিনো রাজ? দাঁড়িয়ে বান্ধা কোর্ট পার করতে যে হয়, ওই ওগুলো খেলাতে মিকিকে ধরিয়ে করতে হয়, ওর জন্য কেউ কোর্ট পার করতে পারবে না। ধরে দাঁড়িয়ে আছে। খেলতে ইচ্ছে করছে তোমার রাজের সাথে? আসো মিকো। মিকিকে নিয়ে ছাদে এসেছি, কারণ ওকে নিয়ে তো ছাদে আসতে হয় সকালে। আর ও লেখালেখি করছে, প্রোডাক্ট সব প্যাকেট করবে, প্যাকিং করে তারপরে ডিসপ্যাচ করতে যাবে। দেখো ওর সাথে কি করছে। আর মা গেছে স্নান করতে, তো আমি একে নিয়ে আবার ছাদে আসলাম। মানে তিনজন তিন কাজে ব্যস্ত। তো চলো ওকে নিয়ে কিছুক্ষণ ছাদে কাটাই সময়, তারপরে নিচে গিয়ে রান্না বসাবো। আজকে কোনো তরকারি টরকারি রান্না করব না, একদম লাইট খাবার রান্না করব, এবং এখন থেকে সেটাই করতে হবে। রোদের মধ্যে গিয়ে বসে আছে এখন মিকি। রোদে বসে থাকছো তুমি? বসে থাকো কিছুক্ষণ, এদের রোদের দরকার খুব। তো ঘরে আসলাম, ঘরে এসে ঘুটুনের চোখ মুখ সব ধুয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদের বলা হয়নি, রিপোর্টটা যখন কালকে এসছে তারপরে আর তো আমি আর ভিডিও করিনি, আর ভিডিও তো আর কালকে আর বলাই হয়নি। তো রিপোর্টটা আমাদের হাতে কিন্তু মোবাইলে আগেই চলে আসে, তারপরে রিপোর্ট কালেক্ট করতে হয় আর কি। তো সুরক্ষাতে আমরা যাব আজকে রিপোর্ট কালেক্ট করতে। তো রিপোর্ট হাতে পেয়ে তো গুগলেই আমরা সবাই চেক করি, শুধু আমি না, এটা সবাই করে, যে গুগলে ডাক্তারকে দেখানোর আগেই আমরা গুগলে চেক করে দেখে নিই যে কি রিপোর্টে আছে। তো প্রথমেই আমি যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে ওর পেটে পাথর হয়েছে। তো তারপরে রিপোর্টের ছবিটা তুলে যে ডাক্তারবাবুকে আমরা এতদিন দেখিয়েছি ওর জন্য ভিটামিন ডি এর অভাব হলো আর ওর টেস্ট করতে যে বলেছে, ওনাকেই আর কি ছবি তুলে আমরা পাঠিয়েছি কালকেই। তো ডাক্তারবাবু সকালবেলা ওই রিপোর্ট দেখে মেসেজে রিপ্লাই দিয়েছে যে এবার তো ধরা পড়েছে পাথর, তাই সার্জারি ডাক্তার দেখাতে হবে। তো উনি সার্জারি ডাক্তার না, উনি গ্যাস্ট্রো আর কি, গ্যাস্ট্রো আর হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ। তো তারপরে
উনি এই কথা বলার পর আমরা বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করেছি। আর এখন তো মানে হাতের 5টা আঙ্গুলের মধ্যে 3টা আঙ্গুলেরই হয়তো পিত্তথলি অপারেশন হয়েছে, এরকম একটা অবস্থা। তো আশেপাশে আমাদের চেনা জানা অনেকেরই এরকম গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে, অপারেশন হয়েছে। তো তাদের সাথে যোগাযোগ করলাম, সবাই এক কথাই বলছে। তো এবার অপারেশন কোথার থেকে করা হবে, কোন সার্জারি ডাক্তারকে দেখাবো, সেটা নিয়ে আমরা একটু মানে চিন্তিতই আর কি, যে কোন ডাক্তারকে দেখালে ভালো হবে। আবার কেউ কেউ এটাও বলছে যে প্রথমেই সার্জারি না করিয়ে হোমিওপ্যাথিক দিয়ে পাথরটা বার করা যায় নাকি। কারণ এরকম অনেক আমিও দেখেছি যে পিত্তথলিতে হোক বা কিডনিতে পাথর, এগুলো মেডিসিন দ্বারা বার করে। তো এবার এই ডাক্তারবাবুকেও জিজ্ঞেস করেছিল যে স্যার অপারেশনই কি লাগবে, মানে ওষুধের দ্বারা কি কোনো কাজ হবে না? তো ডাক্তারবাবু বললেন যে না, সার্জারি লাগবে। তো এবার আমিও যেটা বুঝতে পারছি যে অ্যালোপ্যাথি যে কোনো ডাক্তারকে তুমি দেখাও, ওনারা সার্জারি কথা বলবে। আর হোমিওপ্যাথি দেখলে পরে এখন কি বলবে সেটা জানি না, আমরা দেখাইনি এই পর্যন্ত কোনো দিনই। তো দেখাতে হবে, সেরকম কয়েকজনের ডাক্তারের নাম শুনেছি আমরা। তো এবার কি বলতো যে ওর রিপোর্টের মধ্যে লেখা আছে 9.2 mm সাইজ। তো এবার কটা পাথর সেটা বুঝতে পারছি না, মাল্টিপল লেখা নেই, এবার কটা পাথর সেটাও বুঝতে পারছি না। আর এমনিতে সব ঠিক আছে, লিভার তো ওই যে গ্রেড 1 ফ্যাটি লিভার, এটা তো আগেই ধরা পড়েছে। আর বাকি সবই ঠাকুরের কৃপায় সুস্থ আছে ও, কিন্তু ওই পিত্তথলিতে পাথর। তো তোমরা তো কমেন্টে অনেকেই বলেছিলে প্রথমেই সিমটম দেখে যে পাথর হয়েছে মনে হয়, কিন্তু তখন তো ধরা পড়েছিল অ্যাডেনোমায়াসিস অফ গল ব্লাডার, মানে গল ব্লাডারের ওয়ালটা একটু মোটা হয়েছে। তো এটা আবার একজন ডাক্তারবাবু বলেছিলেন যে এটা পাথর হওয়ার আগে এরকম ওয়াল একটু মোটা হয়। তো এটা পাথর হওয়ার নমুনা, বেছে টেছে খেলে হয়তো নাও হতে পারে, কিন্তু এটা হওয়ারই ছিল, এটা হতোই। সেরকম তো আমরা বাইরের খাবার খাই না, আর আমরা যে অতটাও যে তেল মশলা খাই না সেটাও না। তেল মশলা দিয়ে রান্না না করলে আবার রান্না দেখতেও ভালো হয় না, হ্যাঁ, খেতেও হয়তো টেস্টি লাগে না, সেরকম করেই রান্না বান্না। এবার অতটা না খেলেও কিন্তু মোটামুটি খাওয়াই হয়। আর কি হোমিওপ্যাথি দেখাবো নাকি, মানে দুনিয়ার চিন্তা মাথায় আসছে। এক তো আমার একটা জার্নি শুরু হলো, 10 দিন আমার একটা কোর্স চলবে, তারপরে টেস্ট, তারপরে রিপোর্টে কি ধরা পড়ে। কারণ গত 3 মাস আগে যেহেতু আমাকে ইঞ্জেকশন দিয়েছিল ইউটেরাসে, তো সেই কারণে হয়তো এটার একটু ইমপ্রুভ হয়েছে কিনা এটা একটা মনে মনে আশা। আর ওষুধগুলো ঠিকঠাক মতো লাগাচ্ছে। এবার কে কাকে দেখবো বলো তো, একদিকে ও অসুস্থ, একদিকে আমি। তো ওর যদি অপারেশনের ডেট দেয় বা অপারেশন হয়, তো ওর পিছনে আমার থাকতে হবে। আবার এদিকে আমার যে আমি ওষুধপত্রগুলো লাগাই বা খাই বা যেটাই করি, সেটার জন্য ওকে প্রয়োজন। তো এবার একটা এমন একটা সমস্যার মধ্যে পড়েছি না, মানে কি করব না করবো বুঝতে পারছি না। আর আমাদের ফ্যামিলিতে তো আর কেউ নেই। তবে আমি এটা একটা মনে মনে একটা বিশ্বাস আমাদের, যে এই যে একটা এত বড় ফ্যামিলি আছে ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের, যে তোমরা যে আছো যারা ক্যামেরার ওপারে, আমরা ক্যামেরার এপারে, যে কোনো দরকারে একটা কিছু যদি আমি বলি হয়তো অনেকেই এসে হাজির হয়ে যাবে। আমি এটা এইটুকু একটা বিশ্বাস ভালোবাসার ইয়ের থেকে। তো সেই দিক থেকে একটা মনে জোর পাই যে না, একটা কোনো বিপদ পড়লে আশেপাশে অনেক দিদি, বোন, কাকিমা, জেঠিমা অনেকেই আছে যারা চলে আসবে, দাদা অনেকেই আছে যারা চলে আসবে হয়তো। কিন্তু এই যে নিজের বলতে যে একদম মানে আমাদের ঘরে বা একটা এমন যে হতো যে আমার পরিবর্তে অন্য কেউ ওকে দেখতে পারবে, বা ওর পরিবর্তে আমাকে অন্য কেউ একটা দেখতে পারবে, সেটা তো নেই। এই আর কি, অনেকের ফ্যামিলিতে অনেকেই থাকে না, এই আর কি। যাই হোক, চলো এখন আমি স্নান করতে যাব, স্নান করে এসে রান্না বসাবো। ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ হয়েও গেছে। আর চাল ভিজিয়ে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি, ডাল রান্না করবো সজনে ডাঁটা টমেটো এগুলো দিয়ে, ডাল আর ডিম সেদ্ধ, আর হচ্ছে ভাত। এই আর কি খাওয়া দাওয়া, কোনো রকম সিদ্ধ মেদ্ধ খেয়ে ভেবেছিলাম ডিমের ঝোল করব, কিন্তু পরে ভাবলাম ডিমের ঝোল করতে নিলে পেঁয়াজ আদা রসুন বেটে দিতেই হবে, আর নয়তো খাবার ভালো হবে না। তো ওই জন্য আর কি সেদ্ধ। আর ওকে জিজ্ঞেস করলাম, ওর কোনো সমস্যা নেই। এই শানু, সমস্যা আছে কোনো? না। কালকে তো খুবই ভয় পাচ্ছিল, আজকে তাও একটু মনে মনে সাহস ওর আছে। কালকে রিপোর্ট পেয়ে তো এমন অবস্থা যে সামনের থেকে দেখেছে, মানে টেনশানে ধস, এটা কোনো কাহিনী হলো, এটা কোনো কথা হলো, কেন এটা হলো, ভীষণ ভয় পাচ্ছিল ভীষণ। তো এবারে যে অ্যাড্রেস লিখছে, প্রোডাক্ট নিয়ে যাবে প্যাকিং করে।
তো এদিকে আমি চলে আসলাম রান্না বসাতে। একদিকে ভাত হচ্ছে আর একদিকে প্রেশার কুকারে কিন্তু ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি। মানে ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, টমেটো আর সামান্য পেঁয়াজ কুচি আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে প্রেশার কুকারটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব। আর 2টো সিটি দিলে বন্ধ করে রাখবো, তারপরে ফোড়নটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ডিম সিদ্ধ আর হচ্ছে এই যে সবজি দিয়ে ডাল, এটাই থাকছে দুপুরের খাবার। এবং ঘুটুনের জন্য আজকে কিন্তু ডিমই থাকছে, কারণ ডিম সিদ্ধ দিয়ে ঘুটুন ভাত খায়, মাঝে মাঝে খায় না, কিন্তু এখন দেখছি আমরা খাই ওর সামনে, ও দেখে আবার ও নিজেও আর কি খাওয়া শুরু করে। তো ওই করে ডাল টাল সব বসিয়ে রেখে এসেছি, সিটি দিলে নামাবো। আর ও এখন প্রোডাক্ট নিয়ে যাবে, সব বসে বসে প্যাকেট করলো। এগুলো সব আমি গুছাবো, এগুলো সব প্লাস্টিক টাস্টিক। মিকি মিকি, বাইরে বেশ রোদ আছে, ঘরের মধ্যে রোদ আসছে। বিছানার চাদর কালকে পাল্টানোর কথা ছিল, আজকে পাল্টাবো। আজকে কিন্তু আমি ঠিক টাইম মতো একদম সুন্দর স্নান টান করে এসে রান্না বসিয়েছি, আর তার সাথে ভিডিওটাও এডিট করছি। এরকম যদি রেগুলার করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আজকে মাছের ঝোল বা ডিমের ঝোল তো করতে হয়নি, কারণ মাছের ঝোল বা ডিমের ঝোল করতে নিয়ে তো অনেক কিছু দরকার পড়ে, ওই কারণে আরও বেশি দেরি হয়। আজকে একদম সিম্পল রান্না। তো বেরিয়ে গেল প্রোডাক্ট নিয়ে। মিকি, আরে মিকি, এখানে 20 টাকা আছে, 20 টাকা দিয়ে দিই, নিন। এ হে পড়ে গেল গো। কি মনে নিয়ে নেন, আশীর্বাদ করবেন। ঠিক আছে। উপরে ওঠা যাবে? উপরে মানে এলাও নেই, না না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মা ভালো থাকবেন। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। আর স্যারকে প্রণাম। হ্যাঁ হ্যাঁ আপনিও প্রণাম নিয়েন আমাদের। ঠিক আছে। এখানে আমি মানে আমার আলাদা কোনো ব্যাংক নেই, তো এখানে আমি 1 টাকা 2 টাকা এরকম করে আমি কল্লোল আমরা যাই আর কি, খুচরো থাকে এমন করে জমাই। তো ওনাকে 20 টাকার মতো দিলাম, বলছে ঘরে চাল নেই ডাল নেই, আর চাল কেমন করে দেবো, তাই পয়সা দিলাম, উনি ওনার মতো কিনে নিতে পারবে। তো চলো, আমি না ভিডিওটা এডিট করছিলাম, ভিডিও এডিট করতে করতে আবার সোমনাথদার সাথে ফোনে কথা বললাম। মন্দিরাকে ফোন দিয়েছিলাম, ও তুললো না, তারপর সোমনাথদাকে ফোন করলাম, দিয়ে কথা বললাম। আর আমার যেমন আমার দাদা এসেছিলো তখন তোমরা বলেছিলে হায়দ্রাবাদের কথা, তো আমি বললাম হায়দ্রাবাদের কথা। তো দাদারা আবার ডিসাইড করতে পারছে না যে হায়দ্রাবাদ যাবে না চেন্নাই যাবে। হায়দ্রাবাদে নাকি ওই দাদার যে বাবা মানে জেঠু দেখিয়েছে কয়েকবার, তারপরে আরও কে কে দেখিয়েছে, কিন্তু সেরকম একটা লাভ হয়নি। তো আমার তো যেমন আমার অসুখ হয়েছিল, আমি চেন্নাইয়ে দেখিয়ে একদম সুস্থ। বড় অসুখ মানেই হচ্ছে বাইরে, আর বাইরে মানে হচ্ছে চেন্নাই। আমরা তো দেখিয়েছিলাম সিএমসিতে, ভেলোরে। তো ভেলোরে তো অনেক ট্রিটমেন্টই হয়, শুধু তো আর ক্যান্সারের ট্রিটমেন্ট না, অনেক ট্রিটমেন্টই হয়। তো জানি না ওরা কোথায় যাবে, কিন্তু অনেকক্ষণ কথা বললাম। আর কল্লোলের ব্যাপারটা নিয়েও আমরা ভাবছি কোথায় দেখাবো, কি করব। ও গেছে প্রোডাক্ট নিয়ে, তো ও তো কালকে খুবই ভয় পাচ্ছিল, আজকেও আবার জিজ্ঞেস করছে আমাকে আমার কিছু হবে না তো? আমি আরে না, কিচ্ছু হবে না। পাথর তো এখন একটা ছোট্ট বাচ্চারও পেটে পাথর ধরা পড়ে, কি করা যাবে? আমরা খাই একটা দূষিত পরিবেশে থাকি, একটা শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাই শুদ্ধ না, আবার খাওয়া দাওয়া সেগুলোও বিষাক্ত। তো মানুষের অসুখ হবে না? এখন তো এই জন্ম নিতেই বাচ্চাদের অসুখ হয়ে যাচ্ছে। দেখ চলো ভিডিওটা এডিট করে নিই আগে। ঠিক আছে। মিকি তো পুরো চিল্লানো শুরু করেছে ওই ওনাকে দেখে, উনি এসেছিলেন ওনাকে দেখে। তাকিয়ে ডাল পুরন দেবো, বুঝলা? তাহলে টেস্ট ভালো আসবে।
তো ডিমটাওকে একটু লবণ আর 1 ফোঁটা তেল দিয়ে মাখিয়ে দিলাম, ডিম সেদ্ধ। আর হচ্ছে এই যে ডাল করেছিলাম, সজনে ডাঁটা টমেটো এগুলো দিয়ে ডাল, তো তেজপাতা করেছে ওর পাতে। ডাল আরও লাগলে দেবো, ঠিক আছে? খেয়ে নাও আগে, তারপরে ফোন দেখো। খেলে যে কেমন লাগলো তাহলে? ভালো। সজনে ডাঁটা দিয়ে ডাল ভালো লেগেছে? আরো কয়েকটা সিদ্ধ খেতে হবে, শুধু ওই ডিম সিদ্ধ খেলে হবে না, ভালো লাগলো। বিভিন্ন বিভিন্ন কিছু সিদ্ধতে দিয়ে খেতে হবে, তাহলে আর ওই ঝোল করলে যে মশলা টসলা দিয়ে ঝোল করা সেটা আর কি করতে হবে না। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে এই জায়গাটাতে উপর করে রেখেছি, দিয়ে এদিকে ফল কেটে নিয়েছি, মৌসম্বি আর হচ্ছে কি বলে মালটা। তো এখান থেকে মাকে দিয়ে দিচ্ছি, আর আমরা একটা প্লেটে নিয়ে নেব। এটা আমাদের জন্য একটা প্লেটে। না ঘর অন্ধকার করে রেখেছে, 2টা ঘর অন্ধকার, শুধু রান্নাঘরটা আলো। এই যে নাও, এখানে দুজনের জন্য। আর বলো না এতগুলো আমি খাবো, এটা বলে বলে খেয়ে খেয়েই মনে হয় নিজের ওষুধটা এনেছো, জানো? না 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 আবার করে। বিছানা চাদরটা তখনই তো ভেবেছিলাম যে পাল্টাবো, কিন্তু সারাদিনের সময়ে হয়ে ওঠেনি। এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যেহেতু শুভ সবাই মিলে, তো ওই জন্য মনে হলো যে না, বিছানা চাদরটা এখনই পাল্টাই, কখন নয়তো পাল্টাবো। আর দুপুরে যে একটু আমি ঘুমাবো খেয়ে দিয়ে, সেটা আর আমার দ্বারা হয় না। এক তো হচ্ছে এদিকে মানে খেয়ে দিয়ে এসে ওষুধের কাজ থাকে। এই যে দেখো এতগুলো ওষুধ, এগুলো প্রত্যেকটা বোতল 1200-র উপরে দাম রয়েছে। আর একটা করে বোতল আমার 2 দিন যাচ্ছে এখন, যেহেতু 10 দিনের কোর্স এবং অনেকগুলো বেশি বেশি লাগাতে হবে। প্রতিটা বোতলে আছে 80 ml, তো 80 ml আমার কদিন যাচ্ছে? এক একটাতে মানে রেগুলার আমার দরকার হয় হচ্ছে 20 ml 20 ml 40 ml দরকার হচ্ছে, তার মানে একটা বোতল 2 দিন যাচ্ছে। বুঝতে পারছো কতটা খরচ? তো যাই হোক, খরচ তো করছি। এবার ওরও একটা অসুখ, এখন সব পাশ দিয়ে টাকা বেরিয়ে যাবে, কিন্তু আমরা যেন সুস্থ থাকি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর টাকা পয়সা ইনকাম করা নিজেদের সুস্থতা, নিজেদের ভালো থাকা, এগুলোর জন্যই তো, তাই না? তো যাই হোক, চলো বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিই, পরে আসছি কথা বলতে। তো একটা জিনিস তোমাদের দেখাই, এই যে কল্লোল সেন, রিপোর্ট ডেট 12 ডিসেম্বর 2025, মানে আজ থেকে আরও 3 বছর আগে, সরি 3 মাস আগে, সুরক্ষা সেন্টার থেকেই করা। তো এই যে দেখো, গ্রেড 1 ফ্যাটি লিভার চেঞ্জ। ফ্যাটি লিভারটা যে গ্রেড 1 সেটা আগেও ধরা পড়েছে এবং এখনও ধরা পড়েছে। আর এই যে দেখো গল ব্লাডারের যে সমস্যাটা, ডিস্টেন্ডেন্ট উইথ নর্মাল কন্ট্রোর অ্যান্ড মার্জিনালি রেগুলারলি থিকেন্ড ওয়ালস, এডেনোমায়োসিস অফ গল ব্লাডার। মানে এটা কিন্তু গল ব্লাডারের পাথর বা স্টোন, মানে এগুলো কিন্তু কিচ্ছু বোঝা যায়নি। অ্যাডেনোমায়োসিস অফ গল ব্লাডার মানে হচ্ছে গল ব্লাডারের যে ওয়ালটা একটু মোটা হয়েছে, এই যে থিকেন্ড ওয়াল, ঠিক আছে? আগে কিন্তু ধরা পড়েনি যে ওর ওখানে পাথর আছে, কিন্তু 3 মাসে এত বড় পাথর কি করে হয়ে যায়, এটা একটা খুবই আশ্চর্যের বিষয়। আর ভিটামিন ডি যে এত কম সেটাও তোমাদের দেখাচ্ছি। অনেক টেস্ট করা হয়েছে, হ্যাঁ অনেক টেস্ট করা হয়েছিল, লিভার টেস্ট অনেক কিছু, ব্লাডে তো অনেক কিছু থাকে। তো তোমাদের দেখাচ্ছি, এই যে এই দেখো ভিটামিন ডি টোটাল ওর 8.88, মানে যেখানে একটা নর্মাল মানুষের থাকে 20 থেকে 40, সেখানে ওর 8.8,
ঠিক আছে, ভিটামিন ডি এর অভাব। তো এটার জন্য কিন্তু ওর ব্যথা হতো, মানে মূলত ভিটামিন ডি এর ওষুধ খাওয়ার পরে আর কি ব্যথা উঠেছিল তোমার? না, ভিটামিন ডি খাওয়ার পরে কোনো ব্যথা ওঠেনি, গল ব্লাডারে একদিন ব্যথা উঠছিল, তারপর মানে পেটে ব্যথা, গল ব্লাডার বলতে পেটে ব্যথা হয়েছিল, যেটা আর কি হ্যাঁ ওষুধ খেয়ে কমে গেছিলো। তারপরে আর 3 মাসে কোনো ব্যথাই ওঠেনি। তো এবার 3 মাস পরে যখন টেস্ট করা হলো, তো আমার এই যে 3 মাস পরে যে রিপোর্টটা, এটা এখনও তো আমরা কালেক্ট করিনি, আজকে যাব সুরক্ষাতে। রিপোর্ট তো মোবাইলে চলে এসেছিলো, এবার কালেক্ট করতে যেতে হবে। তো সেটাও তোমাদের দেখাবো, রিপোর্টটা হাতে আসুক। তো 3 মাস আগে যেখানে কোনো রিপোর্টে ধরাই পড়েনি, সেখানে 3 মাস পরে পাথর ধরা পড়েছে, তাও আবার 9.2 mm। যাক, তুমি কি টেনশন করছো? না, এটা একদমই সবার ঘরে ঘরে, তাই টেনশন করবে না, ঠিক আছে? যা হবে দেখা যাবে। হ্যাঁ, जो होगा তারপরে কি দেখা যায়গা। তো চলো, আমাদের এই যে এতগুলো ওষুধ বাতিলের খাতায়, এগুলো অল্প অল্প রয়েছে তাই ফেলে দিচ্ছি। আর এই জল কোথায়? আমরা যাচ্ছি এখন ওর রিপোর্ট আনতে সুরক্ষা থেকে। আর আমরা কালকে ডাক্তার দেখাতে যাচ্ছি আনন্দলোক হসপিটাল। সকাল 11টার সময় যেতে বলেছে ডক্টর সঞ্জয় গুপ্তা, ওনার অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে ফোন করে। তো চলো, ওর রিপোর্ট আনতে আমরা যাচ্ছি এখন। মা টিভি দেখবে, সে কারণে টিভিটা ধরে দেওয়া হলো। আর কালকে তো মানে কালকে যে কপিরাইট দিয়ে দিবে আবার, কালকে তো ডাক্তার যে দেখাবো আর কি, রিপোর্ট তো দেখাতে হবে ওনাকে। তো আগের রিপোর্ট, এখনকার রিপোর্ট, সমস্ত কিছু সব একখানে করে তারপরে তো নিয়ে দেখাতে হবে। তো চলো, আমি চশমা নিয়ে নিয়েছি, রিপোর্টটা নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি সব। কাগজ ফুল গাছটার মধ্যে এক সময় অনেক বেশি কাগজ ফুল ছিল না? এখন নেই কেন জানি। হ্যাঁ, মানে আবার ফুটবে হয়তো, সিজন আছে না একটা। হ্যাঁ, বৃষ্টি হলে আবার ফুটবে। ঘরে সবজি একদমই বাড়ন্ত, তাই বাড়ি ফেরার পথে এখান থেকে কয়েক ধরনের সবজি আমরা নিয়ে যাচ্ছি আজকে। তো এই যে আজকের রিপোর্টটা, চলো দেখাই তোমাদের। আর মিকিটা সব কিছু শুঙে শুঙে দেখবে, আমার হাতের মধ্যে নাকটা লাগাই দিল প্লেটটা। তো এই যে দেখো, এইটা গুগলে সার্চ করলেই মানে লেখা আছে যে ওখানে পাথর আছে। আর সবচেয়ে বড় কথা এই যে এখানে আছে, গল ব্লাডার ইজ contracted with loss of normal contour, folded upon itself with regularly thick walls and calculus 9.2 mm in neck region। আর এই যে গ্রেড 1 ফ্যাটি লিভার, এটা তো আগের থেকেই ছিল। তো এই আর কি, এই হচ্ছে ইউএসজি প্লেট। আমরা তো একেবারে বুইজা শেষ, আমরা কত বুঝবো আর। তো চলো এগুলো রেখে দিই। তো এই যে দেখো, গরম জলের মধ্যে স্যাভলন দিয়ে এরকম করে পা ভিজিয়ে রেখেছি, আর একটা ওয়াটার এখানে ভিজিয়ে রেখেছি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমাদের কি কি দিয়েছি। অ্যালকাইন ওয়াটার তৈরি করছি, 12 ঘন্টা পর, মানে কালকে সকালে আমরা খাবো আর কি। নেল পালিশ মাটিতে ফেলে আবার তুলতেছে, পড়ে গেল। বিছানার মধ্যে বসে নেল পালিশ দিলাম, এই যে হাতে নেল পালিশ দিয়েছি। এবার মানে উঠতে নিয়ে আমি, আমার নিচেই ছিল এটা, এভাবে করে চশমাটাও ভেঙেছিলাম। এবারে এত বলি যে যে কোনো জিনিস দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে রাখবা। এখন এই এত আমার পছন্দের একটা নেল পালিশ, তাও আবার নাইকার। একটা করে নেল পালিশের দামই নেয় 100 থেকে 200-র মধ্যে আমি কিনি, এর থেকে বেশিটা কিনি না, এর চেয়ে দামিও পাওয়া যায় নাইকার। তো আমি এই দামটাই কিনি আর কি। এবার কি আর করা যাবে, এখন এই যে যতটা তোলার চেষ্টা করলাম, জানি না কতটুকু উঠলো। অনেকটা নেল পালিশ একদম পুরো ভর্তি। আমি তো নেল পালিশ যতটা দেই দিয়ে তো তারপরে সুন্দর করে যত্নে ফ্রিজে রাখি যেন শুকিয়ে না যায়। এবার আমার ক্ষেত্রে এরকমটা হয়েছে। এখন আরেকটা কৌটার মধ্যে আমি করলাম, ভরলাম। এবার জানি না এটা কতটা কাজে দেবে, তাও তো হয়তো অল্প একটু দিতে পারবোই আর কি। চলো, কালকে ডাক্তার দেখানো 11টার সময়, সকালে উঠতে হবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।